সন্ধ্যার আকাশটা আজ ভারী হয়ে আছে। দূর আকাশে কালো মেঘ জমেছে। হয়তো রাতের দিকে ঝড় নামবে। শীতের শেষ ভাগ চলছে এখন। আমি আর কিশোরী যাচ্ছি মঠ লেনে। আমাদের সেই চিরপরিচিত ঠাকুরমশাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। এখানকার বাতাসে একটা শীতল ভাব আছে। মৃদু মন্দ বাতাস বয়ে চলেছে নিজের খেয়ালে। সাথে শহরের ঘিঞ্জি গলি, পুরনো বাড়ি, এরা যেন বহু যুগের স্মৃতি বহন করে চলেছে। পথে চলতে চলতে আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে হাজির হলাম। সঙ্গে কাগজে মোড়া কিছু তেলে ভাজা আর পকেটে একটা পাসিং শোয়ের সিগারেটের প্যাকেট। দরজায় হালকা ধাক্কা দিতেই ঠাকুরমশাই এসে নিজেই দরজা খুললেন। আরে এসো এসো, ভিতরে এসো। আমি আর কিশোরী ঘরে ঢুকলাম। ঠাকুরমশাই বসে আছেন, সঙ্গে আমরা দুজন। ঠাকুরমশাইয়ের হাতে তেলে ভাজার পাসিং শো সিগারেটের প্যাকেট দিতে উনি খুশি হলেন। চারিকে বললেন মুড়ি মাখতে। অবশেষে মুড়ি মাখা এলে তেলে ভাজা আর চা সহযোগে চলতে লাগলো আড্ডা। আমি বললাম, ঠাকুরমশাই, আজ আমরা কি কোনো ভয়ানক গল্প শুনতে চলেছি? ঠাকুরমশাই মৃদু হেসে চায়ের গিলাসটা নামিয়ে রাখলেন আর একটা পাসিং শো ধরালেন। তার চোখে সেই চিরচেনা গভীরতা, যেখানে অতীতের ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতারা বিদ্যমান। ঠাকুরমশাই ধীরে ধীরে বলতে শুরু করলেন। ভয়ানক গল্পই বলবো আজ। এমন এক গ্রামের গল্প যেখানে কেউ 1600 বছর পার করতে পারত না। 1600 বছর বয়স হলেই মৃত্যু আসে নিঃশব্দে। এক ভয়াবহ রহস্যে ঘেরা মৃত্যু। আমি সেই গ্রামে পৌঁছানোর কয়েক মাস আগে থেকে এই ঘটনা ঘটতে শুরু করেছিল। সেই অভিজ্ঞতার কথাই আজ তোমাদের বলবো। বাইরে হালকা বাতাস বইতে শুরু করেছে। পাতা মচমচ করে উঠছে অন্ধকার গলিতে। ঠাকুরমশাই পাসিং শোতে টান দিয়ে বলতে লাগলেন, এই গ্রাম এক সময় খুবই সাধারণ ছিল। ছোট গ্রাম, চারপাশে মাঠ, পুকুর, কিছু অরণ্যও ছিল। জীবনযাপন ছিল খুব সরল। কিন্তু তারপর গ্রামটা ধীরে ধীরে বদলে গেল। কিশোরী আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কি বদলে গেল? ঠাকুরমশাই একটু থামলেন, যেন অতীতের গা শিউরে ওঠা মুহূর্তগুলোর মধ্য দিয়ে হাঁটছেন। তারপর বললেন, এক কৌলাচারী তান্ত্রিক এসেছিল সেখানে। সে শক্তি চেয়েছিল, দেবীর শক্তি। বাইরে একটা শুকনো ডাল ভেঙে পড়ল। শব্দটা শুনে কিশোরী কেঁপে উঠল। আমি বললাম, তারপর? ঠাকুরমশাই ধীরে ধীরে তার ভয়ঙ্কর গল্পের গভীরে ঢুকে পড়লেন। চোখ বন্ধ করে খানিকক্ষণ চুপ করে রইলেন। বাইরের হালকা হাওয়ায় জানলার কপাট কেঁপে উঠল। কিশোরী আর আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম ঠাকুরমশাইয়ের দিকে। স্মৃতির অতলে হারিয়ে গিয়ে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই ঘটনা বহু বছর আগের। তখন আমি ঘুরে বেড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় ভব ঘুরে হয়ে, সাধু সঙ্গ করে বেড়াই। এমনই এক সময়ে আমি পৌঁছেছিলাম এক গ্রামে। যখন গ্রামে ঢুকলাম তখনই অনুভব করলাম যে এই জায়গা ঘোর অমঙ্গলে ঘেরা। এক আগ্রাসী কালো ছায়া ঘিরে রয়েছে পুরো গ্রামটাকে। আমি স্বভাব সুলভ কৌতূহল নিয়েই জিজ্ঞাসা করলাম, কিসের কালো ছায়া ঠাকুরমশাই? ঠাকুরমশাই একটু ম্লান হাসলেন। কিছু জায়গার বাতাসেই একটা অদ্ভুত গন্ধ থাকে। এখানে ছিল তেমনই এক অনুভূতি।
এক আশ্চর্য নিস্তব্ধতা, যেন আকাশের নিচে জমাট বাঁধা কোনো অদৃশ্য ছায়া সবার উপর নেমে আছে। রাস্তাঘাট শুনশান, লোকজন নিজেদের আড়াল করে রেখেছে, যেন কিছু বলতে চেয়েও বলতে ভয় পাচ্ছে তারা। পথ চলতে চলতে আমার ক্ষুধাও পেয়েছিল আর শরীরও ক্লান্ত ছিল। ভাবলাম কোনো গৃহস্থের কাছে আশ্রয় চাই। তখনকার দিনে ব্রাহ্মণ বা সাধুদের দেখে মানুষ যথেষ্ট খাতির যত্ন করত। এক পুরনো কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে এসেছে। দরজার বাইরে এক বৃদ্ধ বসেছিলেন, কাঁধে একটা পুরনো চাদর জড়ানো। দেখে মনে হলো অনেক অভিজ্ঞতা জমে আছে তার চোখে। আমি বললাম, পথিকের একটু আশ্রয় মিলবে কি? বৃদ্ধ আমার দিকে খানিকক্ষণ তাকালেন, যেন কিছু ভাবছেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনি ব্রাহ্মণ মানুষ, সাধুজন। আপনার এখানে আগমনটা সত্যি আমাদের সৌভাগ্য। কিন্তু এই গ্রাম এক ঘোর অমঙ্গলের ছায়াতে ঘিরে রয়েছে। তার কথায় এক অদ্ভুত আতঙ্কের আভাস পেলাম। বললাম, কেন বলুন তো? আসুন আসুন, ভেতরে আসুন। সন্ধে হয়ে গেছে, এই সময় বাইরে থাকাটা ঠিক নয়। আমি ঘরে ঢুকে বসলাম। ঘরটা খুব সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, একটা কুপি বাতি টিমটিম করে জ্বলছে। বৃদ্ধের স্ত্রী এক পাত্রে মুড়ি আর গুড় এনে দিলেন, আর সঙ্গে দিলেন এক গ্লাস জল। আমি খেতে খেতে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, কেন এই গ্রামে সন্ধ্যের পর কি হয়? কিসের অমঙ্গলের ছায়া এখানে? গত কয়েক মাস ধরে এই গ্রামে সন্ধ্যাবেলা 16 বছরের যুবক যুবতীরা সব অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। আমি চুপ করে শুনছিলাম বৃদ্ধের কথা, কিন্তু কিছুতেই মিল পাচ্ছিলাম না। 1600 বছরের ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে না। এমন ঘটনা তো হঠাৎ করে হয় না। এখানে কিছু অমঙ্গল অবশ্যই আছে। আমার ভাবনার মাঝেই বৃদ্ধ গলা নামিয়ে বললেন, আরও একটা ব্যাপার আছে, এদেরকে ঘরে আটকেও রাখা যায় না। সন্ধেবেলা তারা না বেরোতে পারলেও রাতের বেলা তারা ঠিক ঠিক ঘর থেকে বেরিয়ে যায়। কোনো শক্তি তাদের থামাতে পারে না। আমি চোখ সরু করলাম। মানে? বৃদ্ধ একবার পিছনের দিকে তাকালেন, যেন কেউ শুনছে কিনা সেটা দেখার চেষ্টা করলেন। তারপর ফিস ফিস করে বললেন, তারা নিজেরাই বেরিয়ে যায়। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হ্যাঁ, কিভাবে? রাতের ডাকের টানে। ডাক? কিসের ডাক? বৃদ্ধ এবারে থেমে গেলেন। তার চোখের মধ্যে একরকম আতঙ্ক খেলা করছিল, যেন তিনি বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি চুপ করে থাকলাম। তিনি সাহস সঞ্চয় করে একটু থেমে আবার বললেন, তারা প্রথমে শুনে একটা ফিসফিসানি, যেন কেউ ওদের নাম ধরে ডাকছে, খুব আস্তে, খুব মিষ্টি করে। প্রথমে সেটা কানের ভুল বলে মনে হয়, কিন্তু সময় যত যায় ডাকটা তত স্পষ্ট হতে থাকে। ঘরের লোকেরা বোঝানোর চেষ্টা করে ওই ডাকে কান না দিতে। কত রকম ভাবে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু কেউ আটকে রাখতে পারে না তাদের। যারা এই ডাক শুনেছে তারা বলেছে এই ডাকের ধরন। তারপর এক সময় রাতের গভীরে, ঠিক মধ্যরাতের দিকে তারা উঠে দাঁড়ায়, চোখ খোলা,
কিন্তু যেন ঘুমিয়ে আছে। ধীর পায়ে দরজার দিকে একটু একটু করে এগিয়ে যায়। ঘরের মানুষ আতকে উঠে ডাক দেয়, কোথায় যাচ্ছ? কেউ ঝাঁকিয়ে জাগাতে চায়, কিন্তু তারা যেন শোনেই না। তাদের শরীরটা কেমন কাঠের পুতুলের মতো, মুখ শূন্য, চোখের পাতা একেবারে পড়ে না। আমি এক নিঃশ্বাসে শুনছিলাম। বৃদ্ধ বললেন, যারা সাহসী তারা তাদের পিছু নিয়েছিল, কিন্তু যা দেখেছে তা বলার মতো সাহস কারো ছিল না, এমনকি তাদেরও না। তবুও কয়েকজন অনেক কষ্টে সুষ্টে সাহস সঞ্চয় করে বলেছিল আমাকে সেই দৃশ্যের কথা। আমি আস্তে করে বললাম, কি দেখেছিল? বৃদ্ধ এবার চোখ বন্ধ করলেন, যেন সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে নিজেকে বাঁচাতে চাইছেন। তারপর নিচু গলায় বললেন, তারা চলে যায় গ্রামের বাইরে, একদম নির্জন জায়গার দিকে। কেউ কেউ বলে তারা এমন ভাবে হাঁটে যেন মাটির উপর নয়, হাওয়ায় একটু উপরে ভাসছে। কথাটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। তারপর এক সময় তারা থামে, আর তারপর তারা মুখ ফিরিয়ে এক ভয়ঙ্কর হাসি দেয়। সেই হাসির বর্ণনা অত্যন্ত ভয়ঙ্কর। তাদের দাঁতের চারপাশে রক্ত লেগে থাকে, আর চোখের মনের জায়গা হয়ে যায় একেবারে সাদা, যেন ভেতরে কিচ্ছু নেই। সেই দৃশ্যের বর্ণনা শুনে আমি শিউরে উঠলাম। আর তখনই বৃদ্ধ ফিসফিস করে বললেন, তারা হঠাৎ এমন ভাবে ছুটে যায় যেন বাতাসের চেয়েও দ্রুত। কেউ পিছু নিতে পারে না, কেউ ধরতেও পারে না। আর এক সময় তারা হারিয়ে যায় চিরতরে। আমার শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মাথার ভেতর অনেক কিছু ঘুরছিল। এই ডাক, এই আকর্ষণ, এই অদৃশ্য গন্তব্য। বুঝলাম যে এখানে নিছক অভিশাপ নয়, এর গভীরে আছে এক অশুভ শক্তি, যা ছায়ার মতো ছড়িয়ে আছে পুরো গ্রামে। এবারে আমাকে এই অমঙ্গলের উৎস খুঁজে বের করতে হবে। সন্ধ্যা তখন সবে নামতে শুরু করেছে। বৃদ্ধের কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গ্রামের বাতাস কেমন যেন ভারী মনে হচ্ছে। একটা অদৃশ্য চাপ যেন বুকের ওপর বসে আছে। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই ডাক কি প্রতিদিন শোনা যায়? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, না বাবু, এটা খুব নিয়ম মেনে ঘটে, নির্দিষ্ট সময় অন্তর, অমাবস্যার রাতে। আজ আবার সেই অমাবস্যার রাত। আমার ভ্রু কুঁচকে গেল। তাহলে আজ রাতেই দেখতে হবে আসলে কি হয়। আপনার মতো মানুষও ওদের পথে দেখলে ভয় পেয়ে যাবেন। যাদের হারিয়ে যেতে দেখেছি তারা কেউই যে আর ফিরে আসেনি। আমি যখন এখানে এসেছি আর এই ঘটনা শুনেছি, তখন আমি এর রহস্য ভেদ করবই। আমি এই অভিশাপ শিকড় থেকে উপড়ে ফেলতে চাই। যদি ভয় পেতাম তাহলে আগ্রহ দেখাতাম না। বৃদ্ধ কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। আমি ঠিক করলাম আজ রাতে বাইরে থাকব। দেখতে হবে কিভাবে তারা বেরিয়ে যায়, কোথায় যায় আর কিভাবে নিখোঁজ হয়। দেখতে দেখতে রাত গভীর হলো। অমাবস্যার রাত। গ্রামের কুঁড়েঘরগুলোর ছায়া আরো লম্বা হয়ে গেছে। পুরো গ্রাম নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে দূরের বন থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আমি বলে রেখেছিলাম বৃদ্ধকে এমন বাড়ির সন্ধান দিতে
যেখানে 16 বছরের কোনো যুবক যুবতী থাকে। আমি দেখতে চাই নিজের চোখে যে কি হয়। আর বলেছিলাম যে কেউ জানবে না এই ব্যাপারটা। প্রথমে বৃদ্ধ একটু ইতস্তত করলেও পরে রাজি হয়ে আমাকে একটা বাড়ি দেখিয়ে দেন, যার বাড়িতে 16 বছরের একটা যুবক আছে, যার নাম অমিত। যেমন বলা তেমন কাজ। রাত গভীর হতেই আমি নিঃশব্দে একটা বাড়ির সামনে দাঁড়ালাম। আমি আড়াল থেকে আস্তে আস্তে এক ফিসফিসানি শুনতে পেলাম। অমিত, অমিত, গলার স্বরটা ঠান্ডা, কিন্তু কেমন যেন অস্বাভাবিক মায়াবী, যেন কেউ খুব কাছ থেকে ডাকছে, অথচ সুরে একটা অমোঘ টান আছে। আমি জানলার ফাঁক দিয়ে দেখলাম অমিত উঠে দাঁড়িয়েছে। ঘরের সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ওর চলাফেরার ভঙ্গি কেমন যেন অস্বাভাবিক, যেন ঘুমের ঘোরে হাঁটছে, কিন্তু শরীরের প্রতিটা চলাচল অতি প্রাকৃতভাবে নিখুঁত। ও ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে গেল কোনো আওয়াজ ছাড়াই। আমি চুপচাপ পিছু নিলাম। বাড়ির বাইরে আসতেই দেখলাম শুধু অমিত নয়, আরও কয়েকজন বেরিয়ে এসেছে। সব 16 বছরের ছেলে মেয়ে, একই রকম চলাফেরা, একই রকম স্থির মুখ। তারা নিঃশব্দে একসঙ্গে হাঁটছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের পথ দেখাচ্ছে। আমি তাদের পিছু নিলাম। বৃদ্ধ বলেছিলেন, যারা পিছু নেয় তারা ভয়ঙ্কর কিছু দেখে। আমার চোখের সামনে আবার সেই দৃশ্য উন্মোচিত হতে চলেছে। এমন সময় কিশোরী বলল, আপনি দেখলেন আপনার চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে, আপনি কিছু করলেন না কেন? ওদের আটকানোর চেষ্টা করলেন না কেন? কিশোরী, তুমি কি মনে করো যে আমি চুপচাপ দাঁড়িয়ে দেখেছি? আমি কি এমন মানুষ? হ্যাঁ, আমি প্রথমেই একটা তান্ত্রিক মুদ্রা করেছিলাম, নির্বন্ধন ক্রোড়বন্ধন। জানো জানো এর কাজ কি? আমি আর কিশোরী একসঙ্গেই মাথা নাড়লাম। এটা হলো এক ধরনের শক্তি বলয়, যা কারো গতিবিধি আটকে দেয়। আমি মন্ত্রোচ্চারণ করতেই দেখলাম ওদের গতি এক মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে গেল। মনে হলো যেন তারা কিছুক্ষণ হাঁটতে পারছে না। আমি দ্রুত সামনে গিয়ে এক ষোড়শী ছেলেকে ধরার চেষ্টা করলাম। তা ধরতে পারলেন? ঠাকুরমশাই এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, না বিভূতি, ঠিক তখনই আমি অনুভব করলাম একটা ভয়ঙ্কর শক্তি আমার শক্তির ওপর আঘাত হানল। আমার মুদ্রা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। সেই ছেলেটা এক পলক আমার দিকে তাকালো। তার শূন্য চোখ, এক অদ্ভুত ঠান্ডা হাসি, আর তারপর বাতাসের মতো দ্রুত গতিতে কোথায় যেন মিলিয়ে গেল। কিশোরীর গলা শুকিয়ে গেল। তাহলে আপনি কি কিছুই করতে পারলেন না? ঠাকুরমশাই এবার একটু কঠোর স্বরে বললেন, কিছুই করতে পারিনি এটা ভেবে বসে থেকো না। আমি যা দেখেছি সেটাই অনেক গুরুত্বপূর্ণ। যদি একবার তাদের গতিরোধ করতে পারি, তবে তার অর্থ তাদের ওপর কোনো শক্তি কাজ করছে, যা আমার শক্তিকে প্রতিহত করছে। এর মানে দাঁড়ায় এই অভিশাপের নিয়ন্ত্রক কেউ আছে। আমি একটু ভাবলাম, তারপর বললাম, মানে আপনি জানতেন যে আপনি ওদের আটকাতে পারবেন না? ঠাকুরমশাই মাথা নাড়লেন। আমি জানতাম যে প্রথমবারেই সফল হব না, কিন্তু এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমি শত্রুর ক্ষমতা বোঝার চেষ্টা করেছি। আমি বুঝেছি
যে এখানে নিছক অভিশাপ কাজ করছে না, কেউ এদের টেনে নিয়ে যাচ্ছে, কারো আদেশে এরা চলছে। কেশরী হতাশ গলায় বলল, তাহলে তখন কি করলেন? আর আপনি কি তারপর ওদের সন্ধান পেলেন? আমি এই অশুভ শক্তির এক আভাস পেয়েছিলাম, যে আভাস আমাকে তাদের কাছে নিয়ে গিয়েছিল। আমি দারুচিনির মতো গন্ধ পেয়েছিলাম, যা পিশাচের উপস্থিতি বহন করে। সেই আভাসে আমি এগিয়ে গিয়েছিলাম। এরপর ঠাকুরমশাই আবার একটা পাসিং শো ধরালেন আর চোখ বন্ধ করলেন, যেন মনে মনে বিশ্লেষণ করছেন। অমাবস্যার আঁধার রাতে চারপাশটা যেন আরো রহস্যময় লাগছে। আমার হাতে তখন এক লণ্ঠন। সেই লণ্ঠনের আলোতে দেখলাম ওরা সবাই এক জায়গায় গিয়ে দাঁড়ালো। আমি দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে দেখছি সমস্ত ঘটনা। হঠাৎ তারা একসঙ্গে মুখ ঘুরিয়ে পিছনে তাকালো। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওদের চোখের মনি নেই, সম্পূর্ণ সাদা, মুখে এক অস্বাভাবিক হাড় হিম করা হাসি, আর দাঁতের ফাঁকে লাল কিছু লেগে আছে, রক্ত। আমি নিঃশ্বাস আটকে রইলাম। তারা সবাই একসঙ্গে বলল, সে আসছে, সে আমাদের নিতে আসছে, আসছে, সে আসছে। তাদের কণ্ঠস্বরে গভীর শূন্যতা, যেন মৃত্যুর গহ্বর থেকে উঠে আসা কোনো শব্দ। তারপর হঠাৎ করে একসঙ্গে ওরা দৌড় দিল। আমি চমকে উঠলাম। ওদের গতি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত। মুহূর্তের মধ্যে তারা অন্ধকারে মিশে গেল। আমি ছুটে এগোতেই শুনতে পেলাম একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। আর তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম শূন্য মাঠের মধ্যে। ঠান্ডা বাতাস আমার চারপাশে বয়ে যাচ্ছে, আর আমার মেরুদণ্ড দিয়েও। সেই রাতের রহস্য উন্মোচিত হয়নি, বরং আরো গাঢ় হলো। আমাকে জানতে হবে যে এই ডাক কোথা থেকে আসে, কিসের জন্য এই আহ্বান, আর সব কিছুর পেছনে আছে কে। ঘটনার পরের দিন সকালে আমি আবার ঘরে ফিরে গেলাম। এর সমাধান করতেই হবে। আমি দেরি না করে বৃদ্ধের কাছে গেলাম আর কালকের ঘটনা সব বললাম। যদিও তিনি আগের দিন আমাকে এই ঘটনার ব্যাপারে বলেছিলেন, তবে আমি বললাম, দেখুন, আমি জানতে চাই এই অভিশাপের পেছনে কে আছে, এটা কেন ঘটছে। এই অভিশাপের উৎস আমাকে জানতে হবে। আমি কাল অমিতকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ক্রিয়া ওকে আটকাতে পারল না। আমাকে এর মূল উৎস জানতে হবে। আপনার মতো জ্ঞানী মানুষ এত দূর থেকে এসে আমাদের গ্রামের বিপদে সাহায্য করতে চাইছেন, এটা তো আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু এই রহস্য সহজে যে জানা যাবে না। যে জানে সেও মুখ খুলবে না, আর যে জানে না সে গুজব ছড়াবে। তবে এমন কেউ তো আছেন যিনি সত্য জানেন। কেউ না কেউ তো এর উৎস সম্পর্কে জানেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ফিস ফিস করে বললেন, একজন জানতেন, কিন্তু তিনি এখন আর কিছু বলেন না। আমি আগ্রহী হয়ে উঠলাম। কে তিনি? বৃদ্ধ চারপাশটা দেখে নিলেন, যেন কেউ শুনছে কিনা। তারপর নিচু গলায় বললেন, তিনি হলেন শ্রীধর চক্রবর্তী। এই গ্রামের পুরোহিত ছিলেন এক সময়।
মন্দিরের প্রধান ছিলেন, বড় সাধকও ছিলেন, কিন্তু অনেক বছর আগে তিনি একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। তারপর থেকে উনি সব ছেড়ে দেন, মন্দিরেও যান না, কারো সঙ্গে মিশতেও চান না। কেন? কি ঘটেছিল ওনার সাথে? সেটা কেউ জানে না। সবাই কত কষ্ট করেছিল ওনার কাছ থেকে জানার, কিন্তু একটা অদৃশ্য ভয় ওনাকে বলতে দিত না। কেউ জানতে পারেনি আজ পর্যন্ত। কেউ জিজ্ঞেস করলেও কিছুই বলেন না, শুধু চুপচাপ থাকেন, যেন কিছু বলতে গেলেই কোনো ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে ওনার উপর। তাহলে তো তাকে খুঁজে বের করতেই হবে। তিনি যদি কিছু জানেন তাহলে তিনিই পারেন আমাকে পথ দেখাতে। উনি এখন গ্রামের এক কোণে পড়ে আছেন, কেউ ওনার কাছে যায় না, অনেকেই ভয় পায় ওনাকে। আপনি কি সত্যি ওনার কাছে যেতে চান? আমি সত্যের খোঁজে এসেছি, ভয় পেলে চলবে কেন? আচ্ছা, ঠিক আছে, তবে কিন্তু খুব সাবধান। শ্রীধর চক্রবর্তীর যদি মুখ খোলেন তাহলে হয়তো কিছু জানতে পারবে। আমি উঠে দাঁড়ালাম। তাহলে দেখা করতেই হবে ওনার সঙ্গে। এই রহস্যের মূল আমাকে জানতেই হবে। আপনি যখন এত করে বলছেন আর আমাদের সাহায্য করতে চাইছেন, তখন আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। জানি না এই আঁধারের শেষে আলো কি করে আসবে, কবে আসবে। উনি এখন মন্দিরের পেছনে একটা ছোট ঘরে থাকেন, আপনি ওনাকে ওখানেই খুঁজে পাবেন। আমি সেই দিনই রাতের দিকে ধীরে ধীরে পা বাড়ালাম গ্রামের সেই পুরনো মন্দিরের দিকে। গ্রামের প্রান্তে অবস্থিত পুরনো মন্দিরের দিকে এগোতে থাকলাম। রাতের অন্ধকার গাঢ় হয়ে আসছে, আর বাতাসের এক অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে আছে। পুরনো কাঠ, ধূপের পোড়া গন্ধ, আর কোথাও যেন চাপা সব গন্ধও মিশে আছে। মন্দিরের ধ্বংসপ্রায় দরজায় হাত রাখতেই একটা শীতল স্রোত সারা শরীর বেয়ে নেমে এলো। মুহূর্তেই বুঝলাম যে জায়গাটা অভিশপ্ত। মন্দিরের দিকে চোখ পড়তেই এক অদ্ভুত দেবী মূর্তি দেখলাম, যা আমার জ্ঞানের বহির্ভূত। দেবী নবযৌবনা এবং নীলবর্ণা, গলায় নরমুণ্ডের মালা ও রক্ত জবার মালা, কোমরে কর্তিত হাতের মালা বা করকাঞ্চি পরিধান করেন। ব্যাঘ্র চর্ম ও অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করে আছেন। দেবী ত্রিনয়না, সিংহাসনে আসীন। দেবীর চার হাতে অঙ্কুশ, তীর, ধনুক এবং পদ্ম ধারণ করে আছেন। ডান দিকের হাতে অভয় মুদ্রা এবং বাম হাতের একটিতে খড়গ এবং অপরটিতে নৃমুণ্ড ধারণ করে আছেন। দেবী কৃষ্ণ বস্ত্র পরিহিতা এবং দেবী আসন গ্রহণ করে আছেন পদ্মাসন ভঙ্গিতে। তার নিচে দেবাদিদেব মহাদেব শায়িত রয়েছেন। চোখ বন্ধ করে অনুভব করলাম এখানে প্রবল তান্ত্রিক শক্তির আভাস রয়েছে, কিন্তু তার সাথে মিশে আছে আরেকটি সত্তার অস্তিত্ব, যা অন্ধকারকে দাবিয়ে রাখছে। হঠাৎ মন্দিরের গা ঘেঁষে থাকা বটগাছের ডালে কিছু একটা নড়ে উঠল। আমি তাকিয়ে দেখি এক জোড়া ফ্যাকাশে চোখ, রক্তাক্ত দাঁতে দাঁত দেওয়া এক বিভৎস হাসি। মুহূর্তের মধ্যেই সেটি অন্ধকারে মিলিয়ে গেল। মন্দিরের পিছনের ছোট ঘরটায় ঢুকতেই চোখে পড়ল এক জীর্ণকায় বৃদ্ধ রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে চুপচাপ বসে আছেন। চোখের চারপাশ কালি পড়া, মুখে ক্লান্তির ছাপ। আমায় দেখে তিনি একটু অবাক হলেও কিছু বললেন না। আমি ধীরে ধীরে বললাম, আপনি কি শ্রীধর চক্রবর্তী? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কি জানতে চায়? আগে আমি তারানাথ,
আপনি ফিরে যান, এই পথ আপনার নয়। আমি একটু হেসে বললাম, পথ আমার নয়, তবে সত্য খুঁজতে এসেছি। আপনিও জানেন এখানে যা ঘটছে তা একদিন থামাতে হবে। শ্রীধর এবার রাগে ফেটে পড়লেন। থামানো সম্ভব নয়। আপনি জানেন না আমি কি দেখেছি, কি ভয়াবহ দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে, যা দেখলে মানুষের পক্ষে আর স্বাভাবিক থাকা সম্ভব নয়। আপনি যদি সত্য জানেন তাহলে তা বলা আপনার কর্তব্য। না বললে এই অভিশাপ আরো অনেক প্রাণ নেবে। শ্রীধর কেঁপে উঠলেন, তার চোখে মুখে ভয় ফুটে উঠল। আমি জানতাম ভয় পেলে মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো সত্য বলে ফেলে। আমি ধীরে ধীরে বললাম, আপনি কি আমাকে সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা বলবেন? তিনি শ্বাস ফেলে বললেন, আপনি শুনতে চাইলে শুনুন, কিন্তু মনে রাখবেন একবার যা শুনবেন তা মনের গভীরে দাগ কেটে যাবে। ওই রাতে আমি মন্দিরের গর্ভগৃহে ছিলাম, পূজার উপাচার চলছিল। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠল, প্রদীপের আলো একে একে নিভে গেল। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে কিসের যেন একটা অদ্ভুত শব্দ পেলাম, এক গভীর মন্ত্রোচ্চারণ। কিন্তু সেটাই দেবত্ব ছিল না, ছিল কেবল এক ভয়ঙ্কর শক্তির প্রভাব। আমি বাইরে এসে দেখি কয়েকজন তরুণ তরুণী, তাদের চোখের মনি নেই, সম্পূর্ণ ফাঁকা, যেন তারা অন্য জগতে চলেছে। তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে মন্দিরের পেছনের দিকে। আমি তাদের থামানোর চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই আমি সেই দৃশ্য দেখলাম। বৃক্ষতলায় দাঁড়িয়ে রয়েছে এক বিশাল ছায়া মূর্তি, তার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুন আলো দেয় না, সেই আগুন আগ্রাসী, সেই আগুন আধারের প্রতীক। তার মাথার উপরে এক কালো চন্দ্রবিন্দুর চিহ্ন, শরীরে এক জীর্ণ বসন, গলায় হাড়ের মালা। সে দু হাত বাড়িয়ে আছে, আর সেই ছেলেমেয়েরা তার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই তাদের শরীর কুক্কড়ে যেতে শুরু করলো, তাদের মুখ থেকে বেরিয়ে এলো দীর্ঘ আর্তনাদ। আমি দেখলাম তাদের জীবনী শক্তি বেরিয়ে গিয়ে সেই ছায়ামূর্তির শরীরে প্রবেশ করছে, আর তারপর তারা মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। আমি যা দেখলাম তা আমি আজও বলতে পারিনি। তাদের ঠোঁটের কোণে রক্তের রেখা, আর ফাঁকা চোখের গহ্বর যেন এক অন্ধকার সমুদ্র। সেই সময় হঠাৎ এক প্রবল শক্তি প্রবাহিত হলো। আমি অনুভব করলাম কেউ যেন বাধা দিল। এক উজ্জ্বল আলো ফুটে উঠল আকাশে। আমি তাকিয়ে দেখি সেখানে এক নারী মূর্তি উদিত হচ্ছেন, জ্যোতির্ময়ী এক দেবী, যিনি সমস্ত আধারকে ছাপিয়ে উঠেছেন। সেই সময় আমি দেখলাম দেবী ষোড়শী সেই শয়তান তান্ত্রিকের দিকে তাকিয়ে আছেন। ঠিক তখনই এক প্রবল বজ্রপাত হলো, আর সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল, আর এক আকাশবাণী শোনা গেল, আমাকে শেষ করা সহজ নয়, আমি ফিরে আসবো আবার। সে পুরোপুরি শেষ হয়নি, সে ফিরে আসবে। তাই আজও অভিশাপ হয়ে রয়ে গেছে এই গ্রামে। আমি গভীর দৃষ্টিতে শ্রীধরের দিকে তাকিয়ে বললাম, কিন্তু দেবী ষোড়শীর আবির্ভাব ঘটেছে, সেই তান্ত্রিকও বজ্রপাতে বিলীন হয়েছে, তাহলে আজও কেন এই অভিশাপ? এটাই তো সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্য। তান্ত্রিক হাওয়ায় মিলিয়ে গেলেও সে সম্পূর্ণ ধ্বংস হয়নি। সে তার কৃতকর্মের একটি ভয়ঙ্কর ছায়া রেখে গেছে। কোন ছায়া? যে অভিশাপ আজও এই গ্রামে রয়ে গেছে তা আসলে সেই তান্ত্রিকের শেষ চাল। সে নিজের দেহ হারালেও তার অশুভ শক্তিকে এই ভূমিতে বেঁধে রেখে গেছে।
সে জানত যে দেবী ষোড়শীর সামনে সে টিকতে পারবে না, তাই সে এক নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়া করেছিল। সে নিজের প্রাণ বিসর্জন দিলেও তার আত্মাকে ছড়িয়ে দিয়েছিল এই ভূমির বাতাসে, মাটিতে, জলে, যাতে সে একদিন ফিরে আসতে পারে। তাই সেই রাতের পর থেকে এই গ্রাম আর আগের মতো নেই। 16 বছরের ছেলে মেয়েরা কোথায় হারিয়ে যায় কেউ জানে না। কিছু মানুষ রাতের অন্ধকারে কিছু দেখেছে, কিন্তু তারা কেউ বেঁচে নেই। সেই পিশাচতান্ত্রিক হয়তো এখনো পুরোপুরিভাবে ফিরে আসেনি, কিন্তু তার ছায়া এখনো এই গ্রামে ঘুরে বেড়ায়। আমি সবটা শোনার পর মন্দিরে দেখা মূর্তির কথা শ্রীধরকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন ইনি দেবী ষোড়শী। আমি অবাক হয়ে বললাম, আমি আরও জানতে চাই, ইনি কে? কি কারণে এনার পূজা করা হয়? এখানে এনার পূজা করার উদ্দেশ্য কি? আর এই তান্ত্রিক 16 বছরের যুবক যুবতীদেরই কেন নিশানা করেছিলেন? আর দেবী ষোড়শীর এই মন্দির কেন বেছে নিলেন? শ্রীধর একটু থেমে বললেন, আপনি সত্যিই জানতে চান এই প্রশ্নগুলোর উত্তর? কিন্তু এই উত্তরগুলো জানলে হয়তো আপনার রাত্রের ঘুম হারিয়ে যাবে। আমার কাজই তো অন্ধকারের মুখোমুখি হওয়া। শ্রীধর গম্ভীর স্বরে মাথা ঝুঁকিয়ে বললেন, তাহলে শুনুন, এই দেবী শ্বেত বর্ণা, 10 মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা এবং অন্যতমা। ইনি ত্রিপুরা সুন্দরী নামেও পরিচিত। ইনি শ্রীকুলে আদ্যা শক্তি হিসেবে পূজিত হন। সাধারণ মানুষ এনাকে বিদ্যার দেবী বলে জানে। তবে ইনি শুধু বিদ্যার দেবী নন, ইনি তন্ত্রের গুপ্ত শক্তির অধিষ্ঠাত্রী দেবী। ইনি দেবী ষোড়শী। তিনি একাধারে শুভ্রা, একাধারে রুদ্রাণী। আমি চুপচাপ শুনছি। শ্রীধর বাবু আবার বলতে শুরু করলেন, এই গ্রামে বহু শতাব্দী ধরে দেবী ষোড়শীর পুজো চলে আসছে। কারণ এই দেবী শুধু জ্ঞান নয়, তিনি আধ্যাত্মিক শক্তির রক্ষাকর্ত্রী। বহু পুরনো তান্ত্রিক গ্রন্থে আছে, যেখানে জ্ঞান ও শক্তির অপব্যবহার হয় সেখানেই দেবী নিজে আবির্ভূত হন। এই মন্দির তাই শুধুই পুজোর জন্য তৈরি হয়নি, এটি ছিল একসময় এক মহাতান্ত্রিকের তপস্যা স্থল। তার নাম শম্ভুনাথ। তিনি রাজগুরু ছিলেন। তখন চারদিকে তান্ত্রিক বিদ্যার অপব্যবহার হচ্ছিল। শম্ভুনাথ এক কঠোর সাধনা করে এই স্থানে দেবীর কৃপা লাভ করেন এবং দেবী তাকে আশ্বাস দেন এই ভূমি দেবীর আশীর্বাদে রক্ষা পাবে যদি পুজো সঠিক নিয়মে চলে। তারপর তবে কালের প্রবাহে মানুষ ভুলে যেতে থাকে, পূজার নিয়ম বদলে যায়, মানুষ লোভী হয়। তখনই এক ভয়ঙ্কর তান্ত্রিকের এই গ্রামের দিকে নজর পড়ে। সে কালী বা চামুণ্ডার সাধক ছিল না, সে ছিল নিষিদ্ধ বিদ্যার উপাসক। তার লক্ষ্য ছিল অমরত্ব। কিন্তু সাধারণ তন্ত্র সাধনায় সেটা সম্ভব নয়। তাহলে সে কি করল? সে এমন এক শক্তির সন্ধান করছিল যিনি শুধু বিনাশের নয়, সৃজনেরও দেবী। সে জানত যদি সে দেবী ষোড়শীর শক্তি অধিগ্রহণ করতে পারে, তাহলে সে নিজে এক পরিপূর্ণ সত্তায় রূপান্তরিত হবে। জ্ঞান, শক্তি, সৃষ্টি ও বিনাশ সবকিছু তার আয়ত্তে আসবে, কিন্তু দেবী সরাসরি ধরা দেন না। তাই সে এক নিষিদ্ধ যজ্ঞের আয়োজন করল। যজ্ঞ? কি ধরনের যজ্ঞ? এক ভয়ঙ্কর অভিশপ্ত যজ্ঞ, যার জন্য দরকার 16 বছরের কিশোর কিশোরীর আত্মা। এই বয়স হল মানব দেহে প্রাকৃতিক শক্তির সর্বোচ্চ বিকাশের সময়।
এই সময় মানুষের প্রাণ শক্তি সবচেয়ে বেশি প্রবল থাকে। সে সেই শক্তিকে বন্দী করে দেবীর শক্তির সঙ্গে একত্রিত করতে চেয়েছিল। ভাবুন, 16 বছরের জীবনী শক্তি যদি একত্রিত হয়, তাহলে সেই শক্তি দিয়ে সে কি করতে পারত? তাহলে সে কি সফল হয়েছিল? না, কারণ শেষ মুহূর্তে কিছু একটা ঘটেছিল। দেবী অসন্তুষ্ট হন। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগেই এক বজ্রপাত সেই যজ্ঞস্থান ধ্বংস করে দেয়, আর তান্ত্রিক হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু সে পুরোপুরি হারিয়ে যায়নি। তার ছায়া এখনো রয়ে গেছে। আর সেই ছায়া ফেরত আসতে চাইছে। তাই এখনো 16 বছরের ছেলে মেয়েরা হারিয়ে যায়। তাই এখনো অমাবস্যার রাতে বাতাসে কারোর ফিসফিসানি শোনা যায়। আমি চুপ করে থাকলাম। মন্দিরের শ্বেতবর্ণ মূর্তির দিকে তাকিয়ে গভীরভাবে ভাবতে লাগলাম। কিছুক্ষণ ভাবার পর বললাম, এই দেবীর আরাধনা করতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। উনি আমার দিকে এক পলক চেয়ে বললেন, এই মন্দিরে তার যে পুজো হয়ে আসছে তা সাধারণ পুজো নয়। এটি গোপন তান্ত্রিক উপাসনা, যা নির্দিষ্ট কিছু সাধকদের দ্বারাই সম্পন্ন হয়। গোপন উপাসনা? তবে কি রীতি আছে এখানে? শ্রীধরবাবু এবার একটু সামলে ঝুঁকে বললেন, এটি একটি জটিল বিধানের অনুসারী। দেবী ষোড়শীর পূজা 3টি প্রধান স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: শুদ্ধি, উপাসনা এবং অর্ঘ্য। এই স্তম্ভগুলোর ব্যাখ্যা দিন। শ্রীধরবাবু ধীরে ধীরে বলতে লাগলেন, দেবী ষোড়শীর পূজা অত্যন্ত গোপনীয় তান্ত্রিক বিধিতে সম্পন্ন হয়। এটি 3টি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: শুদ্ধি, উপাসনা এবং অর্ঘ্য। পুজোর জন্য শুদ্ধ থাকা আবশ্যক, তাই উপবাস, ধ্যান আর জপ পালন করতে হয়। দেবীর গোপন মন্ত্র নির্দিষ্ট নিয়মে জপ করা হয় এবং ষোড়শী প্রকটন ক্রিয়া নামক শক্তিশালী তন্ত্র সাধনা সম্পন্ন করতে হয়। তবে সবচেয়ে রহস্যময় হলো অর্ঘ্য। দেবী সাধারণ ফুল বা ফল গ্রহণ করেন না, তাকে নিবেদন করা হয় এক বিশেষ শ্বেত পদ্ম, যা কেবল মন্দিরের প্রধান পুরোহিতের জানা নির্দিষ্ট স্থান থেকেই সংগ্রহ করা হয়। এই পদ্ম সাধারণত এই গ্রামের দক্ষিণ প্রান্তে ঝিলির থেকে নেওয়া হয়। একসময় সেখানে শ্মশান ছিল, এখন কেবল বালির স্তূপ আর শুকনো কঙ্কাল পড়ে থাকে। সেই জায়গায় কেউ যায় না, বিশেষ করে রাতের বেলা, কারণ কারণ ওখানে কিছু আছে। কি আছে? শ্রীধরবাবু কাঁপা গলায় বললেন, সেই শয়তান তান্ত্রিকের অস্তিত্ব হয়তো এখনো সেখানে বিরাজ করছে। সেই জায়গা থেকে কিছু নিলে কেউ ফিরে আসে না। অনেক বছর আগে একবার একজন সেই পদ্ম তুলতে গিয়েছিল, তার পরদিনই তার ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায় নদীর ধারে। তাই এখন আর কেউ সাহস করে না যেতে। আমাদেরকেই এই কাজ করতে হবে। এই পূজার জন্য কি নির্দিষ্ট তিথি রয়েছে? দেবী ষোড়শের তান্ত্রিক পূজা হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে, অর্থাৎ শ্যামা চতুর্দশীর রাতে। সেদিন দেবীর প্রকৃত শক্তি প্রকাশ পায়। তাহলে এই শ্যামা চতুর্দশীতেই আমরা দেবীর পূজার আয়োজন করব। অভিশাপের সমাপ্তির পথ হয়তো এই পূজার মধ্যেই লুকিয়ে আছে। শ্রীধর কপালে হাত ঠেকিয়ে বললেন, আপনার উপস্থিতিতেই এই পূজা সম্ভব। আমরা প্রস্তুতি নেব। আমি আর শ্রীধর মন্দিরের নিচের প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছিলাম। পুজোর প্রস্তুতি নিয়ে আলোচনা চলছিল। দেবী ষোড়শীর পূজা কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই হবে, এবং আমি জানতাম যে এই পূজা সহজ হবে না, নিশ্চয়ই কোনো বাধা আসবে। আর ঠিক তখনই
দূর থেকে আতঙ্কিত কণ্ঠে কেউ চিৎকার করে উঠল, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমার মেয়েকে কে একজন টেনে নিয়ে চলে গেল! বাঁচাও! আমি আর শ্রীধর দ্রুত শব্দের উৎসের দিকে ছুটলাম। ছুটতে ছুটতে গ্রামের এক গলিতে পৌঁছে দেখি একদল মানুষ ভিড় করেছে। একজন মধ্যবয়সী মহিলা মাটিতে বসে কাঁদছেন, তার চোখে ভয় আর অসহায়তা। শ্রীধর দ্রুত এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে? কাকে টেনে নিয়ে গেছে? মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন, আমার মেয়ে বিন্দু সন্ধ্যের পর উঠোনে বেরিয়েছিল। তারপর হঠাৎ এক কালো ছায়া, লম্বা হাত, পাথরের মতো শক্ত চেহারা ওর মুখ চেপে ধরলো। তারপর অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গেল জানি না। চারপাশটা ভালো করে দেখলেন। মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। বিন্দুর চটিটা একটা পাশে পড়ে আছে, আর কোথাও একটা অস্বাভাবিক গন্ধ ভাসছে। ধূপ আর পোড়া মাংসের গন্ধ মিশে আছে। গ্রামের কেউ একজন ফিসফিস করে বলল, ওরা ফিরে এসেছে। অনেক বছর আগেও ওরা এভাবেই মেয়েদের নিয়ে যেত। আমার সারা শরীর অসম্ভব জ্বলতে শুরু করলো। রাগে আমি কোনো মতে নিজেকে সামলে বললাম, এটা কোনো সাধারণ অপহরণ নয়। এই ছায়া শক্তি কারো দ্বারা পরিচালিত হচ্ছে। এখন সময় হয়েছে ওর অস্তিত্বের প্রথম চিহ্ন খুঁজে বের করার। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর সেই বাতাসের সাথে ভেসে এলো একটা চাপা হাসির শব্দ, যেন রাতের অন্ধকার ফুঁড়ে কারো শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। শ্রীধর ফিস ফিস করে বললেন, ওই ছায়া, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমরাও ওকে দেখছি। এবার দেখার পালা কার শক্তি বেশি। বিন্দুর অপহরণের পর পুরো গ্রাম এক ভয়ঙ্কর নীরবতার চাদরে ঢেকে গেল। চারপাশে নানা গুঞ্জন। হায় 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 হায়, কি হয়ে গেল গো? আবার একটা 16 বছরের মেয়েকে নিয়ে গেল। তুমি কবে মুখ তুলে চাইবে ঈশ্বর? বৃদ্ধ বৃদ্ধারা কাঁপা গলায় বলতে লাগলো, যারা হারিয়ে গিয়েছিল তারা আর কখনো ফেরেনি গো, কখনো ফেরেনি। গ্রামের লোকজন দল বেঁধে এসে জড়ো হলো। শ্রীধর, যিনি মন্দিরের প্রধান পুরোহিত, আমার দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বললেন, এভাবে চলতে থাকলে গ্রামের প্রতিটি 16 বছরের যুবতী একে একে হারিয়ে যাবে। আমাদের কিছু করতেই হবে। আমি কোনো উত্তর দিলাম না। চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলাম। বাতাসের মধ্যে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য সংকেত অনুভব করার চেষ্টা করছিলাম আমি। ধীরে ধীরে চোখ খুলে বললাম, আমি সেই পথে যাব যেখানে বিন্দুকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে একটা চিহ্ন থাকবেই। কয়েকজন 13 ঊর্ধ্ব যুবক যারা আছে তারা হাতে টর্চ নিয়ে এগিয়ে এলো বিন্দুর বাড়িতে, উঠোনের কাছে, যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বিন্দুকে। সঙ্গে বিন্দুর মা, আমি, শ্রীধর ও কয়েকজন প্রবীণ ব্যক্তি। বিন্দুকে এখানে শেষবার দেখা গিয়েছিল। চারিদিকে ঘন কুয়াশা। কুয়াশা শুধু চারিদিকে নয়, অপহরণের রহস্য তখনও কুয়াশাতে ঘেরা। বাঁশঝাড়ের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে নদীর দিকে। গ্রামের যুবকেরা চারিদিকে আলো ফেলল। হঠাৎ একজন বলে উঠল, এই দেখুন, এখানে কিছু আছে। দেখা গেল মাটিতে ছোপ ছোপ লালচে দাগ, তাজা রক্তের মতো। পাশে পড়ে আছে কয়েকটি ভাঙা চুড়ি। আমি নিচু হয়ে মাটি স্পর্শ করলাম। আমার আঙুলে লাগলো কালচে লাল মাটি। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, যেন রাতের অন্ধকার আমাদের আরো কাছে টেনে আনছে।
আমরা ধীরে ধীরে নদীর ধারের দিকে এগিয়ে চললাম। কুয়াশায় ঢাকা নদী, তার কালো জল যেন রাতের থেকেও গভীর। অদ্ভুত নীরবতা চারপাশে, শুধু মাঝে মাঝে জলের ধাক্কা পাথরে আছড়ে পড়ছে। আমার দৃষ্টি হঠাৎ স্থির হয়ে গেল। মাটিতে টানার একটা দাগ দেখতে পেলাম, যেন কাউকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ধীর কণ্ঠে বললাম, বিন্দুকে এখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোথায়? নদীর ওপারে? সেই মুহূর্তে আমার কাছে কোনো উত্তর ছিল না। হঠাৎ বাতাসে শ্বাস নেওয়ার মতো একটা শব্দ ভেসে এলো, যেন কেউ কাছেই দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা বিকৃত কণ্ঠ ফিসফিস করে উঠল, তোমরা দেরি করে ফেলেছো, বড্ড দেরি করেছো যে। এখন আর কেউ ফিরবে না, কেউ না। আওয়াজ শুনে আমি থমকে গেলাম। ধীরে ধীরে বললাম, কে? চারপাশ দেখলাম নিস্তব্ধ। চোখ গেল নদীর ওপারে এক মুহূর্তের জন্য। দেখা গেল এক ছায়া, কঙ্কাল সার এক শরীর, হাড়ের মতো লম্বা হাত, একটা ভয়াল ভয়ঙ্কর অবতার। তার দুটো চোখ আগুনের মতো জ্বলছে। শ্রীধর কাঁপা গলায় বললেন, ওই ছায়াটা, ওই চোখগুলো, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি সোজা তাকিয়ে রইলাম ছায়াটার দিকে। দৃঢ় কণ্ঠে বললাম, দেখি কার শক্তি কত বেশি। গ্রামের লোকেরা আতঙ্কে পেছনে সরে গেল। তারা জানে কিছু একটা ভয়ঙ্কর সত্যি ধীরে ধীরে সামনে আসছে। কিন্তু আমরা কিভাবে ও নাগাল পাবো? যেখানে রাত গভীরতম, যেখানে ছায়ারা নিজেদের গোপন করে রাখে, সেখানেই যেতে হবে আমাদের যেতে হবে অভিশপ্ত কুণ্ডের ধারে। গ্রামের লোকেরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অভিশপ্ত কুণ্ড, যেখানে 1 শতাব্দী আগে অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাওয়া গিয়েছিল, যেখানে রাতের বেলা যারা গেছিল তারা কেউ ফিরে আসেনি। আজ রাতেই সেই কুণ্ডের পথে রওনা দিতে হবে। জানি সেখানে যে অপেক্ষা করছে সে অন্ধকারের থেকেও ভয়ঙ্কর, কিন্তু তাও পিছিয়ে এলে চলবে না। ভয় যত মনে থাকবে, অন্ধকার তত গ্রাস করবে। রাত গভীর হচ্ছে, চাঁদের আলো নেই, আকাশ কালো মেঘে ঢাকা, শুধু গা ছমছমে বাতাস, যা নিস্তব্ধতার বুক চিরে মাঝে মাঝে শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি, সঙ্গে শ্রীধর এবং কয়েকজন সাহসী যুবক। গ্রামের বাকি লোকেরা অনেক দূরে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ প্রার্থনা করছেন, কেউ বা মন্ত্র জপ করছে ভয় কাটানোর জন্য। অভিশপ্ত কুণ্ড গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই জায়গাটি নিয়ে বহু পুরনো কাহিনী প্রচলিত। বলা হয় 1 শতাব্দীরও বেশি আগে এখানে এক ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা করেছিল। এমন এক শক্তির আহ্বান করেছিল, যার ফলে সেই রাতের পর থেকে এই কুণ্ড অশুভ হয়ে ওঠে। অমাবস্যার রাতে এখানে গেলে কেউ আর ফিরে আসে না। এবার তো একের পর এক যুবক যুবতী হারিয়ে গেছে। কুণ্ডের কাছে আসতেই চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। যেন বাতাস ভারী হয়ে উঠছে, যেন অদৃশ্য কোনো শক্তি ধীরে ধীরে আমাদের উপস্থিতি বুঝতে পারছে। আমি চারপাশ দেখলাম। কুণ্ডের জল গভীর কালো, যেন কোনো অতল গহ্বর, যার কোনো শেষ নেই। জল একেবারে স্থির, অথচ কেমন যেন একটা চাপা শব্দ আসছে, ঠিক যেন গলার ভেতর কেউ গোঙাচ্ছে। শ্রীধর ফিসফিস করে বললেন, এই জায়গায় কিছু একটা আছে। সেটাই তো জানতে এসেছি শ্রীধর। ঠিক তখনই কুণ্ডের কালো জলের মধ্যে হালকা এক আলো জ্বলে উঠল। উপস্থিত সবার চোখ বড় হয়ে গেল। সেই আলো ধীরে ধীরে একটা আকার নিতে লাগলো। একটা মুখ, একটা মাংসহীন কঙ্কালের মুখ। এই দৃশ্য যে কত ভয়ানক
সেটা তোমরা ধারণা করতে পারছো না। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ সেই মুখের চোখ দুটো খুলে গেল, সাদা ফ্যাকাশে প্রাণহীন। এটা একটা মোহজাল, আমাদের ভয় দেখানোর জন্য তৈরি করা এক বিভ্রম। কিন্তু শ্রীধর আর যুবকেরা পিছিয়ে যেতে লাগলো। ওটা কথা বলছে। স্থির দৃষ্টিতে দেখলাম কুণ্ডের জলের মধ্যে সেই মুখ ফিসফিস করে কিছু বলছে। অভিশাপ, এই অভিশাপ কখনো শেষ হবে না। রক্ত চাই, রক্ত, রক্ত, রক্ত চাই, রক্ত। চোখ বন্ধ করলাম, তারপর বললাম, কিন্তু কার রক্ত? সঙ্গে সঙ্গে সেই মুখ ভয়ঙ্কর বিকৃত হয়ে গেল। কুণ্ডের জল এক মুহূর্তে ভয়ানকভাবে কেঁপে উঠল। চারপাশে অজস্র ফিসফিসানি ভেসে এলো। আমি ধীরে ধীরে কুণ্ডের দিকে এগিয়ে গেলাম। শ্রীধর চিৎকার করে উঠলেন, থামুন, এটা বিপজ্জনক। আমি কিন্তু স্থির। আমি অনুভব করছিলাম এই কুণ্ড শুধু এক টুকরো জলাশয় নয়, এটা একটা দরজা। কোথাও থেকে, খুব নিচে থেকে কেউ তাকিয়ে আছে, কেউ অপেক্ষা করছে। হঠাৎ ছপ করে একটা শব্দ হলো। কুণ্ডের গভীর থেকে একটা হাত উঠে এলো। কালো বিকৃত মাংসপিণ্ড ঝুলে পড়া একটা হাত। সেটার লম্বা নোংরা নখগুলোর মধ্যে কাদামাটি লেগে আছে, যেন বহু বছর ধরে এই জলের নিচে আটকে ছিল। সবার গলা শুকিয়ে গেল। এই দৃশ্য দেখে আমি ভয়কে জয় করে শক্ত কণ্ঠে বললাম, কে তুমি? সঙ্গে সঙ্গে সেই হাত বাতাসে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ধীরে ধীরে ডুবে গেল। কিন্তু শেষ মুহূর্তে একটা কণ্ঠ স্পষ্ট শোনা গেল, দেরি, অনেক দেরি করে ফেলেছ তোমরা, অনেক দেরি করে ফেলেছ। আর ফিরবে না। এবার কেউ এখানে ফিরবে না, কেউ না। দেখাই যাক না কে ফিরতে পারে আর কে পারে না। কুণ্ডের চারপাশে চোখ বুলিয়ে বুঝলাম এটা শুধু 1 শতাব্দীর পুরনো অভিশাপ নয়, বরং এটাই সেই দরজা যেখানে আত্মারা বন্দী হয়ে আছে। আর আজ কৃষ্ণ চতুর্দশীর আগের রাত, সবচেয়ে ভয়ঙ্কর রাতের আগের শেষ মুহূর্ত। কথা শেষ হতে না হতেই একটা বিকট শীতল বাতাস কুণ্ডের দিক থেকে ধেয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে কুণ্ডের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া নড়ে উঠল। আমি আর বাকিরা স্থির হয়ে গেলাম। মৃদু গুঞ্জনের মতো একটা শব্দ ভেসে এলো কুণ্ডের জল থেকে, যেন বহু মানুষের কান্নার আওয়াজ একসঙ্গে ভেসে আসছে। আর তারপরে একটি শীর্ণ ক্ষয়িষ্ণু দেহ কুণ্ডের জল থেকে উঠে এলো। শ্রীধর সেই দেহ চিনতে পেরে বলল, বিন্দু। কিন্তু বিন্দুকে দেখে শ্রীধর শিউরে উঠল। তার শরীর শুকিয়ে গেছে, চামড়া ফ্যাকাশে, চোখের গহ্বর গভীর। বিন্দু, তুমি তুমি বেঁচে আছো? কোনো উত্তর নেই। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম। তারপরে বললাম, ও ফিরে এসেছে, কিন্তু ওর আত্মা নেই। ঠিক তখনই কুণ্ডের পাশ থেকে বেরিয়ে এলো আরো 4 জন যুবক যুবতী। তারা সবাই কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু তারা কি আসলেই বেঁচে আছে, নাকি শুধুই দেহ খোলস? রাত আরো গভীর হচ্ছে। আকাশের চাঁদ কালো মেঘে ঢাকা, যেন প্রকৃতিও ভয়ে নিজেকে লুকিয়ে ফেলেছে। বাতাস নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু শোঁ শোঁ শব্দে গাছের ডালপালা দুলছে।
আশেপাশের পাখিরাও নিশ্চুপ। এক অলৌকিক শীতলতা ছড়িয়ে পড়েছে পুরো পরিবেশে। আমি, শ্রীধর আর কয়েকজন সাহসী যুবক গ্রামের দক্ষিণ প্রান্তে অভিশপ্ত কুণ্ডের সামনে দাঁড়িয়ে। কুণ্ডের জল একেবারে কালো, নিস্তরঙ্গ, কিন্তু গভীরের মধ্যে যেন কিছু একটা অপেক্ষা করছে। একটা নিঃশ্বাস অনুভব করা যাচ্ছে। চোখ বন্ধ করে ধীরে ধীরে চারপাশ অনুভব করলাম। মাটিতে পা রাখতেই মনে হলো এখানে শুধু মাটি নেই, এ যেন মৃত্যু ও সময়ের মাঝে আটকে থাকা এক এলাকা, যেখানে পৃথিবীর নিয়ম চলে না। হঠাৎ কুণ্ডের জলের গভীর থেকে উঠে এলো এক চাপা গোঙানির শব্দ। সেই শব্দ এতই করুণ আর অস্বাভাবিক যে সঙ্গে থাকা যুবকেরা পিছু হটতে শুরু করল। এক যুবক আতঙ্কে ফিসফিস করল, ওটা কি? শান্ত গলায় বললাম, ওরা যন্ত্রণা ভোগ করছে, মুক্তির আশায় ছটফট করছে, কিন্তু মুক্তি দেওয়া এত সহজ নয়। তবুও এদের মুক্তি দিতে হবে। শ্রীধর এক ধাপ এগিয়ে বলল, তাহলে আমাদের কি করতে হবে? ধীরে ধীরে সামনে গিয়ে কুণ্ডের জলে এক ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কুণ্ডের জল প্রচণ্ডভাবে আলোড়িত হয়ে উঠল, যেন বিশাল এক দৈত্য তার গভীর থেকে উঠে আসতে চাইছে। জলের মধ্যে কালো ছায়া জেগে উঠল। ধীরে ধীরে তার আকার পরিষ্কার হয়ে উঠল। এক বিশাল ছায়া মূর্তি ধীরে ধীরে গঠিত হলো কুণ্ডের ঠিক উপরে। মাথা ঢাকা কালো ছায়ায়, দুটি বিশাল ফ্যাকাশে চোখ। তার শরীরের ভেতরে অসংখ্য আত্মা কাতরাচ্ছে, যন্ত্রণায় চিৎকার করছে। রক্ত চাই, রক্ত চাই, মুক্তির জন্য রক্ত চাই। শ্রীধর এক ধাপ পিছু হটল, কণ্ঠ কেঁপে উঠল, এটাকে আমি স্থির দৃষ্টিতে তাকালাম। এটা সেই তান্ত্রিকের ছায়া যে এই অভিশাপ সৃষ্টি করেছিল। সে মারা গেছে, কিন্তু তার অভিশাপ এখনো বেঁচে আছে। ততক্ষণে সেই ছায়ামূর্তি বিশাল হয়ে আকাশের দিকে উঠতে লাগলো। তার হাত দুই পাশে প্রসারিত হলো। কুণ্ডের চারপাশের গাছপালা হঠাৎ শুষ্ক হয়ে যেতে লাগলো, যেন মুহূর্তের মধ্যে সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছে। আর শোনা গেল হৃৎপিণ্ড গলার কাছে উঠে আসা এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো তোমরা। আর কেউ ওখানে ফিরবে না। এবার আর কেউ ফিরবে না। বুঝলাম, এবার সরাসরি শক্তি প্রয়োগ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে আমার সাথে থাকা যুবকদের দিকে ফিরে বললাম, এই লড়াই ভয়ঙ্কর হতে চলেছে। তোমরা যদি ভয় পাও তাহলে এখনই ফিরে যাও, কিন্তু যারা থাকবে তাদের রক্ষা করতে হবে। আমরা সঙ্গে আছি, আপনার সঙ্গে আছি আপনার। আমি ওদের সাহস দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এক অপার্থিব শক্তির বিরুদ্ধে লড়াইতে থাকতে চাইছে। ওরা তন্ত্র মন্ত্র জানে না, কিন্তু ওদের ইচ্ছা শক্তি, ওদের অদম্য জেদ সত্যি আমাকে মুগ্ধ করল। এতদিন ওরা লড়াই করার মতো নেতৃত্বে কাউকে পায়নি। আজ আমাদের পেয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে। আমি মাথা নেড়ে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে প্রতিটি যুবকের হাতে একটি করে রুদ্রাক্ষ দিয়ে দিলাম। তারপর মাটিতে বসে এক বিশেষ মন্ত্র জপ করতে লাগলাম। ওম নমঃ ভৈরবায় কালী শক্তির আশ্রয়ে রক্ষা যজ্ঞং স্বাহা। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মাটির উপর শঙ্খ আকৃতি তৈরি হলো, আর সেই শঙ্খ থেকে নীলাভ আলো বেরিয়ে চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করলো।
ঠিক তখনই কুণ্ডের জল প্রচণ্ড বেগে উপরে উঠল। সেই কালো ছায়ামূর্তি বিশাল এক অগ্নিশলাকা ছুঁড়ে দিল আমার দিকে। শ্রীধর চিৎকার করে উঠল, সাবধান! কিন্তু আমি এক মুহূর্তের মধ্যে রুদ্রাক্ষমালা ছুঁড়ে দিলাম আকাশের দিকে। ওং হ্রিং কালী মহাকালী মহাপিশাচিনী স্বাহা। রুদ্রাক্ষের প্রতিটা দানা অগ্নিশলাকার মতো এক এক করে বিস্ফোরিত হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেই ছায়ামূর্তি বিকট গর্জন করে কুণ্ডের জলে আবার নেমে গেল। কিন্তু শেষ মুহূর্তে একটা কণ্ঠ শোনা গেল, কাল রাতে ফিরে আসব, এই যুদ্ধ এখনো শেষ হয়নি। চারপাশের পরিবেশ ধীরে ধীরে শান্ত হলো। যেন এক শক্তির দাপট কমে এসেছে, যেন এক প্রবল ঝড়ের পর পৃথিবী কিছুটা হলেও স্বস্তিতে। আমি এবার কুণ্ডের দিকে তাকালাম। জল ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল, আর সেই স্বচ্ছ জলের গভীর থেকে উঠে এলো এক অলৌকিক দৃশ্য। একটি পবিত্র শ্বেত পদ্ম ভেসে উঠল। শ্রীধর সেটি হাতে তুলে নিলেন, চোখ বন্ধ করলেন আর মৃদু স্বরে বললেন, এটা দেবীর সংকেত। কালকের যুদ্ধের জন্য এটা আমাদের আশীর্বাদ। কিন্তু চূড়ান্ত লড়াই তখনই সম্ভব যখন দেবী কৃপা প্রদান করবেন। শ্বেত পদ্ম পেলাম, কিন্তু লড়াই এখনো শেষ নয়। শ্রীধর, আজ শুধু প্রথম ধাক্কা। কাল হবে আসল যুদ্ধ। কাল সূর্যাস্তের পরে এই কুণ্ড অভিশপ্ত শক্তির কেন্দ্র হয়ে উঠবে। কাল আমরা দেবীর পূজা করব, আর তারপরে হবে চূড়ান্ত লড়াই। এরপর চারপাশের বাতাস ধীরে ধীরে থেমে গেল, যেন রাত আরো গভীর হচ্ছে। কৃষ্ণ চতুর্দশীর ভয়ঙ্কর অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে পুরো পৃথিবীকে। অভিশপ্ত কুণ্ডে আমরা সারা রাত লড়াইয়ের পর শরীরে ক্লান্তি এসে গেছে, কিন্তু এই ক্লান্তি আমাদের গ্রাস করলে চলবে না। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা দিলাম। দেবীর পূজার আয়োজন করতে হবে। কৃষ্ণপক্ষের রাত, এই রাতেই পুজো হবে দেবীর। আমরা ধীরে ধীরে মন্দিরে এলাম। শ্রীধর বুঝিয়ে দিচ্ছিলেন উপস্থিত যুবকদের যে পুজোর আয়োজন কিভাবে হবে, কি কি উপকরণ লাগবে। বুঝিয়ে দিয়ে শ্রীধর আমাকে মন্দির প্রাঙ্গণে বসতে বললেন। কিছুক্ষণ পর এসে দেখি শ্রীধর তামাক সেজে নিয়ে এসেছেন। আমরা দুজনে গড়গড়াতে তামাক খেতে খেতে দেবী ষোড়শীর আলোচনায় মত্ত ছিলাম। বলা ভালো, আলোচনাতে আমি শ্রোতা ছিলাম। উনি বলতে লাগলেন দেবীর এই রূপের বর্ণনা কি, মাহাত্ম্য কি, 10 মহাবিদ্যার এই দেবীর আবির্ভাব কিভাবে হয় উনি বলতে শুরু করলেন। ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী বা দেবী ষোড়শী হলেন আদ্যা শক্তি। কামদেবের বর্ষ থেকে ভণ্ডাসুর নামে এক অসুর জন্ম নেয়, যাকে মহাদেব বরদান করেন। এই বর অনুযায়ী সে তার প্রতিদ্বন্দ্বীর শক্তি শোষণ করতে সক্ষম হয়। ব্রহ্মা তাকে ভণ্ড বলে অভিহিত করেন, কারণ সে ধর্মচ্যুত হয়ে ভয়ঙ্কর আসরিক শক্তি অর্জন করে। শুক্রাচার্যের নির্দেশে সেই সন্ন্যাকপুরী গড়ে তোলে এবং দেবতাদের শক্তিহীন করে দেয়। ভণ্ডাসুর এক পর্যায়ে দেবরাজ ইন্দ্রের সহধর্মিনী ইন্দ্রাণী শচীকে বলপূর্বক বিবাহ করতে চাইলে তিনি কৈলাসে দেবী পার্বতীর শরণ নেন। ভণ্ডাসুর কৈলাস আক্রমণ করলে মহাদেব অন্তর্নিহিত হন এবং দেবগণ পার্বতীর স্তুতি করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব মর্তে গিয়ে দেবী পার্বতীর আরাধনা করেন, যার ফলে যজ্ঞের চিতাগ্নি থেকে ললিতা ত্রিপুরা সুন্দরী আবির্ভূত হন। দেবীর মন্ত্রী নাথা শ্যামলা এবং দণ্ডিনাথা বারাহী প্রকাশিত হন এবং দেবীর দেহ থেকে 10 মহাবিদ্যা প্রকাশিত হন। চূড়ান্ত যুদ্ধে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী ভণ্ডাসুরকে বধ করেন। এই স্থানই পরবর্তীতে ত্রিপুরা রাজ্য নামে পরিচিত হয়। অন্য মতে
শিব দেবী পার্বতীকে কৃষ্ণবর্ণা বললে তিনি কৈলাস ত্যাগ করেন এবং তপস্যার মাধ্যমে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী রূপে আবির্ভূত হন, যার ফলে তার নাম হয় ত্রিপুরা সুন্দরী। এইভাবে দেবীর বর্ণনা, আবির্ভাব ইতিহাস শুনতে শুনতে দিনের বেলা অতিবাহিত হতে থাকল। গুড়মুড়ি খেয়ে আমরা দিনের বেলা কাটিয়ে দিলাম। পুজোর আয়োজন হচ্ছে, যুবকরা করছে পুজোর আয়োজন। অনেক বছর পর মন্দিরে আবার প্রাণ আসবে, আবার দেবীর কৃপা হবে, অভিশাপ মুক্ত হবে, আর হয়তো কোনো মায়ের কোল খালি হবে না। এই আশাতে বুক বেঁধে আছে গ্রামবাসীরা। কালকে রাতে ওই অভিশপ্ত লড়াইয়ের খবর পেয়ে এক বৃদ্ধ বললেন, আপনারা কাল অসাধ্য সাধন করেছেন। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। যদি আমার গৃহে আপনারা পায়ের ধুলো দেন, সামান্য আহারাতের ব্যবস্থা করেছিলাম আপনাদের জন্য। শুনে দৃঢ় কণ্ঠে বললাম, এই মুহূর্তে এই মন্দির ছেড়ে কোথাও যাব না, আমরা এখানেই থাকব। আমি ব্রাহ্মণ এবং শাক্ত নিজের রান্না করে খাই। নিমন্ত্রণ গ্রহণের থেকে এই মুহূর্তে অভিশাপ মুক্ত করা বেশি জরুরি আমার কাছে এখন। এইভাবে দিনের বেলা কেটে গেল। পুজোর আয়োজন হয়েছে কৃষ্ণপক্ষের প্রথম রাত্রি। মন্দির প্রাঙ্গণে এক অন্যরকম পরিবেশ। সমস্ত গ্রামবাসী জড়ো হয়েছে, কিন্তু সবার মনেই এক উদ্বেগ যে এই পূজা শুধু ভক্তির জন্যে নয়, এটি এক প্রক্রিয়া যার মাধ্যমে অভিশপ্ত কুণ্ডের অশুভ শক্তিকে ধ্বংস করা হবে। আমিও শ্রীধর গভীর মনোযোগে পুজোর প্রস্তুতি নিচ্ছি। মন্দিরটি পুরনো হলেও শক্তির কেন্দ্র হয়ে উঠেছে আজকের রাতের জন্য। চারপাশে শত শত দ্বীপ জ্বলছে, ধূপ ও চন্দনের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেবীর চরণে অর্পণের জন্য প্রস্তুত করা হয়েছে নানান উপাচার। স্বর্ণখচিত চতুষ্কোণ আসনে স্থাপন করা হয়েছে দেবীর মৃন্ময়ী প্রতিমা। শুদ্ধ গঙ্গা জলে ধুয়ে রাখা হয়েছে শ্বেত চন্দনের বাটনা। পঞ্চরত্ন খচিত থালায় রাখা হয়েছে নয়নমোহিনী কমল, বিল্লপত্র, রক্তপদ্ম ও অভিশপ্ত কুণ্ড থেকে পাওয়া শ্বেত পদ্ম। পঞ্চমুখী দীপ জ্বালানো হয়েছে, প্রতিটি ঘি ও সুগন্ধি তেল দিয়ে প্রজ্বলিত। 5 প্রকার ফল ও প্রসাদ নিবেদন করা হয়েছে: কলা, নারকেল, মৌসুমি ফল, আঙুর ও শসা, সাথে মধু এবং ক্ষীর। রক্তচন্দন মেশানো জল ও ঘৃত দ্বারা প্রজ্বলিত করা হয়েছে যজ্ঞের অগ্নিকুণ্ড। আমি আর শ্রীধর দুজনে পূজার সামগ্রী সাজাচ্ছি। পূজার সামগ্রী সাজাতে সাজাতে শ্রীধর বললেন, দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী রক্তাভা, তাই অর্ঘ্যপাত্রে তাজা বেলপাতা, গঙ্গা জল এবং রক্ত চন্দন মিশিয়ে রাখা হয়েছে। এই বলে শ্রীধর নিজ হাতে এই রক্ত অর্ঘ্য দেবীর চরণে অর্পণ করলেন। দেবীর প্রতিমা যেন রক্তিম আভায় উদ্ভাসিত হল। উনি আরও বললেন, দেবী অন্নদাত্রী, তাই তাকে শস্য নিবেদন করা হয়েছে। ধানের শেষ জব ও তিল দিয়ে তৈরি পঞ্চশস্য থালায় রাখা হয়েছে। দেখো, থালায় সাজানো হয়েছে অন্নপূর্ণার প্রতীক, এক স্তূপিত ধান ও চাল, যা দেবীকে অর্পণ করা হয়েছে। যখন সমস্ত উপাচার প্রস্তুত, তখন শ্রীধর ধীরে ধীরে সেই শ্বেত পদ্মটি দেবীর চরণে অর্পণ করলেন। এবার তিনি গম্ভীর কণ্ঠে বললেন, শ্রীং ক্লিং রুদ্রায় নমঃ, শ্রীং ক্লিং রুদ্রায় নমঃ। এইখানে আমি ওম উচ্চারণ করলাম না, খেয়াল করেছো? কেন জানো? কারণ প্রামাণিক শাক্ত গুরুগণের মতে মহাষোড়শী মন্ত্রের আগে ওং লেখা বা উচ্চারণ করা উচিত নয়, কারণ দেবী স্বয়ং প্রণব রূপা। অতিরিক্ত ওং যোগ করলে ছন্দের এবং মাত্রা
এবং রশ্মি সংখ্যার লোপ ঘটে। আমি গভীর মনোযোগে শুনছিলাম, কিন্তু তখনই আমার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল, যেন কোথাও এক মহাশক্তির স্পন্দন অনুভব করছি আমি। শ্রীধর বলতে থাকলেন, মহাসুরুষের মন্ত্র শুরু হয় শ্রীম দিয়ে, শাক্ত প্রণব দিয়ে নয়। অতএব ওং না থাকলেও মন্ত্র ত্রুটিপূর্ণ হয় না। ঠিক তখনই আমি অনুভব করলাম এক অপার্থিব শক্তির উপস্থিতি। আমার চেতনার গভীরে এক অনির্বচনীয় আলোর স্পন্দন ছড়িয়ে পড়ল। প্রথমবারের মতো আমি চিনলাম দেবী ষোড়শীকে, যার মহাশক্তির প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে। আমি অনুভব করলাম শুধু উচ্চারণ নয়, মন্ত্রের প্রকৃত শক্তি অনুভব করার ক্ষমতাই আসল সাধনার পথ। শ্রীধর তখনও যুক্তি ব্যাখ্যা করে চলেছেন, কিন্তু আমার মন তখন সম্পূর্ণ অন্য এক মহাজাগতিক অনুভূতির মধ্যে তলিয়ে গেছে। এবার শ্রীধর আবার একটা মন্ত্র জপ করতে লাগলেন। বালার্কমণ্ডলাভাসং চতুর্বাহুং ত্রিলোচনম পাশাঙ্কুশভরাভিতি ধায়ন্তীম শিবামশ্রয়ে। ঠিক তখনই মন্দিরের বাতাস ভারী হয়ে উঠল। দেবীর মূর্তির চোখ দুটি যেন প্রাণ ফিরে পেল। সারা মন্দির কাঁপতে লাগলো এক অদৃশ্য কম্পনে। এক অলৌকিক সুরেলা ধ্বনি শোনা গেল। অভিশাপ, এই অভিশাপ এখনো শেষ হয়নি। এই স্থান পবিত্র পদ্ম শক্তির কেন্দ্র। ওই অভিশপ্ত কুণ্ডে আবার যাও তুমি। তোমার চূড়ান্ত যুদ্ধ সম্পন্ন করো। আমিও শ্রীধর আর কাল বিলম্ব করলাম না। আমরা বুঝলাম শুধু মন্দিরে পূজা করলেই হবে না, এই শ্বেত পদ্মের প্রকৃত শক্তি প্রকাশ পাবে অভিশপ্ত কুণ্ডেই। দেবীর কৃপা পাওয়ার পর আমরা প্রস্তুত হলাম চূড়ান্ত লড়াইয়ের জন্য। রাত গভীরতর হচ্ছে। অভিশপ্ত কুণ্ডের চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন সময়ের এক অনন্ত শূন্যতায় থমকে আছে এই জায়গা। কুণ্ডের জল নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে এক অজানা ভয়। চারপাশের বট পাকুড় গাছগুলোর শেকড় কালো অজগরের মতো নেমে গেছে কুণ্ডের জলে, আর তাদের ফাঁক দিয়ে ঝিরঝির করে বইছে এক শীতল হাওয়া, যেন কোনো মৃত আত্মার দীর্ঘশ্বাস। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করলাম। কিছু একটা খুব কাছেই আছে শ্রীধর। শ্রীধর মন্ত্র পাঠরত অবস্থায় মাথা নেড়ে সম্মতি জানালেন। শক্তির প্রবল স্পন্দন পাচ্ছে, এখানে আমাদের ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে। হঠাৎ কুণ্ডের জল যেন ফুটে উঠল। বিকট এক গর্জনের সঙ্গে কুণ্ডের গভীর থেকে অসংখ্য বিকৃত আকৃতির পিশাচ উঠে আসতে লাগলো। তাদের শরীর বিকৃত, গায়ে বিশাল গর্ত। কেউ এক হাতে দাঁড়িয়ে আছে, কেউ আবার পেটের মধ্যে মুখ নিয়ে শ্বাস নিচ্ছে। দেহের কিছু অংশ গলে পড়ছে, নখগুলো বিশাল ও ধারালো। শ্রীধর আতঙ্কিত কণ্ঠে বললেন, এরা শক্তিশালী গুরুদেব, এদের সহজে শেষ করা যাবে না। যতই শক্তিশালী হোক, আজ রক্ষা নেই। আমি দুহাত প্রসারিত করলাম আর মন্ত্র উচ্চারণ করলাম। ওং রিং চামুণ্ডায় বিজয়। মন্ত্রোচ্চারণের সাথে সাথে চারপাশ কেঁপে উঠল, আর তারপর কয়েকটি পিশাচ একটা ঘূর্ণিতে মিলিয়ে গেল, কিন্তু বাকিরা গর্জন করে এগিয়ে আসছে। ঠিক তখনই দেখি কুণ্ডের ধারে একটি বট গাছের নিচে একজন তরুণী দাঁড়িয়ে আছেন। তিনি 16 বছরের এক অনিন্দ সুন্দরী নারী, কিন্তু তার চোখে এক অস্বাভাবিক দীপ্তি।
তার দেহাবয়ব যেন চন্দ্রালোকে নির্মিত, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে জলজল করছে ত্রিপুণ্ড। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তার শরীরের চারপাশ থেকে বেরিয়ে আসা এক অলৌকিক আলো। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, আর এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল পরিবেশে। তোমরা পিছিয়ে এসো। শব্দটি ছিল শান্ত, কিন্তু তার মধ্যে প্রবল কর্তৃত্ব। আমিও শ্রীধর বিস্ময়ে হতবাক হয়ে দেখতে লাগলাম। নারীটি এক হাতে একটি রক্তিম ফাঁস ধারণ করলেন, আর অন্য হাতে এক দুর্বোধ্য মুদ্রা। হঠাৎ এক বিকট গর্জনে বিশাল এক পিশাচ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। নারীটি সামান্য হাসলেন, তারপর ফাঁস দিয়ে আবদ্ধ করলেন এবং তীর ধনুক দিয়ে বধ করলেন। সেই ভয়ঙ্কর পিশাচ ছিন্ন ভিন্ন হয়ে ধুলোয় পরিণত হল। শত্রুরা হতচকিত, কিন্তু এই নারীর মধ্যে বিন্দুমাত্র ভয় নেই, যেন মৃত্যুও তাকে স্পর্শ করতে পারবে না। এক মুহূর্ত পর বাকিরাও ঝাঁপিয়ে পড়ল। নারীটি এবার এক লাফে মাঝখানে গিয়ে পড়লেন। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ফাঁস দিয়ে ঘুরিয়ে এক ঝটকায় 5টি পিশাচকে আকাশে ছুঁড়ে দিলেন। শ্রীধর বিস্ময়ে ফিস ফিস করে বললেন, এত শক্তিশালী নারী, তিনি কে? এই দৃশ্য দেখে আমারও গা শিউরে উঠল। শ্রীধর সামনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু ঠিক তখনই কুণ্ডের মাঝখান থেকে উঠে এলো এক দৈত্যাকার পিশাচ। এই পিশাচ ছিল বিশাল দেহী, তার চোখ ছিল জ্বলন্ত লাভার মতো, হাতে এক ভয়ঙ্কর আগুনে মোড়া অস্ত্র। আমায় কেউ পরাজিত করতে পারবে না, কেউ না। নারীটি সামান্য হাসলেন। অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না পিশাচ। তিনি এবার নিজের হাত উপরে তুললেন। এক ভয়াল বজ্রপাত নামলো আকাশ থেকে। এক বিশাল জ্যোতির্ময় শক্তি বেরিয়ে এসে দৈত্যাকার পিশাচটিকে আঘাত করল, আর মুহূর্তের মধ্যে সে ছাই হয়ে গেল। এরপর চারপাশে স্তব্ধতা নেমে এলো। আমি আর শ্রীধর দুজনেই বিস্ময়ে তাকিয়ে রইলাম সেই নারীর দিকে। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এত অলৌকিক শক্তি তুমি কিভাবে পেলে? আমাকে তুমি চিনতে পারোনি? তিনি ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলেন, আর তখনই আমাদের চোখের সামনে এক অলৌকিক দৃশ্য দেখা গেল, ঠিক যেমন দেখেছিলাম মন্দিরে দেবী ষোড়শীর মূর্তি। পদ্মের উপর আসন গ্রহণ করে আছেন দেবী ত্রিনয়না। দেবীর 4 হাতে অঙ্কুশ, তীর, ধনুক এবং পদ্ম ধারণ করে আছেন। ডান দিকের হাতে অভয় মুদ্রা এবং বাম হাতের একটিতে খড়গ এবং অপরটিতে নৃমুণ্ড ধারণ করে আছেন। দেবী কৃষ্ণ বস্ত্র পরিহিতা। তার শরীরের চারপাশ থেকে দীপ্তি বিচ্ছুরিত হতে লাগল। কপালে ফুটে উঠল জ্বলন্ত চন্দ্রকলা। রক্তিম বসন হয়ে গেল সোনালী আভায় উজ্জ্বল। আমি আর শ্রীধর বিস্ময়ে কুণ্ডের কাছে হাঁটু গেড়ে বসে পড়লাম আর নত হয়ে প্রণাম করলাম। দেবী ষোড়শী মৃদু হেসে বললেন, শোনো তোমরা, যখনই অন্ধকার শক্তি সত্যকে গ্রাস করতে চাইবে, তখনই আমি সেখানে থাকব। তুমি যদি সত্যের পথে থাকো তবে ভয় পেও না, কারণ আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথেই আছে। এরপর ধীরে ধীরে তিনি অন্তর্হিত হলেন, কিন্তু বাতাসে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকল। সত্যের পথে অটল থেকো তোমরা,
একটা কথা বারে বারে মনে রাখবে, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথেই রয়েছে। এত বড় যুদ্ধের পর চারিদিকে নীরবতা। শ্রীধর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ আমরা এক মহাসত্যের সাক্ষী হলাম। মহাসত্য। আমি চুপচাপ কুণ্ডের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এই অভিশপ্ত কুণ্ড আজ এক অলৌকিক শক্তির স্পর্শে পবিত্র হয়ে উঠেছে। দেবীকে হাত জড়ো করে প্রণাম করলাম। দেবী অন্তর্ধান করেছেন, কিন্তু আশেপাশের বাতাস এখনো ভারী শক্তির প্রতিধ্বনিতে। কুণ্ডের জল গভীর অথচ স্থির, যেন এক মহাশক্তির আশীর্বাদে পবিত্র হয়ে গেছে। শ্রীধর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি এক দৃষ্টিতে কুণ্ডের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এই জায়গাটির অভিশাপ হয়তো মিটেছে, কিন্তু এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো সহজে মুছে যাবে না। আমি ধীরে ধীরে বললাম, আজকের রাতটা মনে থাকবে চিরকাল। শুধু যুদ্ধ নয়, শুধু ভয়ঙ্কর শক্তির লড়াই নয়, আজ আমরা এমন কিছুর সাক্ষী হলাম যা সাধারণ যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। আমি মাটিতে বসে দেবীকে প্রণাম করলাম। আমার হৃদয়ে এক নতুন অনুভূতি খেলে গেল। এ যেন এক গভীর উপলব্ধি। জগতের নিয়ম আসলে কি? সত্য কি আমরা জানি না? যা দেখছি তার বাইরেও কোনো সত্য আছে? সত্য হয়তো এক, কিন্তু তার প্রকাশ ভিন্ন ভিন্ন। আজ যা দেখলাম তা শুধু শক্তির খেলা নয়, বরং এক অনন্ত সত্যের আভাস। আমি চোখ বন্ধ করলাম। আজকের অভিজ্ঞতা আমাকে আবার নতুন এক উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দিল। হয়তো এই মহাবিশ্বের নিয়মগুলো আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। এবার ঠাকুরমশাই ধীরে ধীরে বললেন, বলো, তোমাদের কি মনে হলো আমার আজকের এই অভিজ্ঞতার কথা শুনে? কিশোরী প্রথমেই বলে উঠল, বলেন কি ঠাকুরমশাই, এসব কি সত্যি সম্ভব? মানে দেবী ষোড়শী, অলৌকিক শক্তি, মানে এসব তো গল্পের মতো লাগছে। গল্পই যদি হয় তাহলে বাস্তবে এতটা অনুভব করলাম কিভাবে? সত্য মিথ্যা জানি না, কিন্তু একটা কথা বলি কিশোরী, ঠাকুরমশাইয়ের মধ্যে অদ্ভুত কিছু আছে। যে পরিস্থিতিতেই থাকি না কেন, লড়াই করার মতো এক আশ্চর্য প্রেরণা ওর কাছ থেকেই পাই। ঠাকুরমশাই শুধু মৃদু হাসলেন। মনে হয় ভাবছেন সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সন্ধ্যা প্রায় শেষের দিকে। কিশোরী আর আমি ধীর পায়ে রাস্তা দিয়ে এগোচ্ছি। চাঁদের ম্লান আলোয় গলিটা আবছা দেখা যাচ্ছে। বাতাসে একটা অদ্ভুত নীরবতা। কিশোরী বলল, বুঝলে বিভূতি, এসব কিছুতেই আমার বিশ্বাস হয় না। ঠাকুরমশাই আমাদের সামনে একের পর এক আজব ঘটনা বলে চলেছেন, সবই কি সত্যি? বিশ্বাস না হলে প্রমাণেরও দরকার নেই কিশোরী, কিন্তু একটা জিনিস মানতে হবে, ঠাকুরমশাইয়ের মতো মানসিক শক্তি খুব কম মানুষের আছে। যদি এই গল্প সত্য নাও হয়, তাহলেও এমন কঠিন পরিস্থিতিতে নিজের অবস্থান বজায় রাখার মতন শক্তি আমি ওর কাছ থেকেই শিখছি। কিশোরী মাথা নাড়িয়ে বলল, তাহলে তুমি কি বলতে চাও, আমরা অলৌকিক কিছু সাক্ষী হচ্ছে ওনার গল্পের মাধ্যমে? হয়তো, কিন্তু জানো কিশোরী, একটা প্রশ্ন থেকেই গেল। কিশোরী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কি প্রশ্ন? তুমি সবসময় ঠাকুরমশাইকে অবিশ্বাস কেন করো? আর করলেও বারবার কেন তাহলে গল্প শুনতে যাও? কিশোরী চুপ হয়ে গেল। তারপর বলল, আজগুবি হলেও ওনার ঘটনাগুলো শুনতে তো মজা লাগে। ওনার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। কি জানো কিশোরী, যেটাকে আমরা গল্প বা গুজব বলছি, হয়তো হয়তো সেগুলো সত্যি। কারণ আমাদের জীবন ধারণ, জীবন দর্শন,
এগুলো ঠাকুর মশাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। তাই হয়তো আমরা মেলাতে পারি না আমাদের ভাবনা দিয়ে, তাই হয়তো আজগুবি লাগে আমাদের। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ বাতাসের মধ্যে একটা হালকা কাঁপুনি খেলে গেল। বাতাসে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে, কিন্তু সেটা কে? রাস্তাটা আরো অন্ধকার মনে হতে লাগলো আমাদের কাছে।